আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল নাগরিক, ব্যাংক গ্রাহক সহ সবার জন্য একটি জরুরি সংবাদ। 500 ও 1000 টাকার নোট বাতিল নিয়ে এইমাত্র পাওয়া একটি ব্রেকিং নিউজ। 500 ও 1000 টাকার নোট কি তাহলে বাতিল হয়ে যাবে? বাতিল হলে অর্থনীতিতে কি ঘটতে পারে? এই সকল বিষয় নিয়েই এখনকার নিউজটি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। জাতীয় সংসদে 500 ও 1000 টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবটির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, ঘরে জমিয়ে রাখা অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানি লন্ডারিং কমানো এবং কালো টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করা। তবে অর্থনীতিবিদদের বড় একটি অংশ মনে করছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া হলে সম্ভাব্য সুফলের চেয়ে ঝুঁকি ও ক্ষতির পরিমাণই বেশি হতে পারে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা যে বিষয়টি দেখিয়েছে, 1000 ও 500 টাকার নোট দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত উচ্চ মূল্যের মুদ্রা। এগুলো একযোগে বাতিল করা হলে তা শুধু কালো টাকার মালিকদের নয়, বরং পুরো অর্থনীতির উপর তাৎক্ষণিক প্রভাব ফেলবে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নগদ লেনদেন নির্ভর খাতগুলো। অর্থনীতিবিদদের মতে, নোট বাতিলের সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব হিসেবে বাজারে নগদ অর্থের সংকট দেখা দেবে। বাংলাদেশে এখনও বিপুল পরিমাণ লেনদেন নগদ টাকার সম্পন্ন করা হয়। বিশেষ করে গ্রাম অঞ্চল, কাঁচাবাজার, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা এবং অনানুষ্ঠানিক খাতে উচ্চ মূল্যের নোট ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যদি হঠাৎ করে 500 ও 1000 টাকার নোট অচল হয়ে যায়, তাহলে মানুষ দৈনিক কেনাকাটা করতে এমন একটা সমস্যায় পড়বে যেটা আসলে বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। পর্যাপ্ত ছোট নোটের সরবরাহ না থাকলে বাজারে লেনদেন কমে যাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে অস্থির হয়ে পড়বে। বাতিল হওয়া নোট নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দিতে হলে ব্যাংকের সব গ্রাহকদের দীর্ঘ লাইন হবে, ব্যাংক কর্মকর্তাদের উপর অতিরিক্ত চাপ পড়বে। একই সঙ্গে নগদ অর্থ সংগ্রহ, যাচাই, গণনা এবং নতুন নোট বিতরণে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অর্থনীতির বড় একটি অংশ এখনও নগদ লেনদেন নির্ভর। ক্ষুদ্র দোকান, কাঁচা বাজার, পরিবহন, কৃষিপণ্য বিপণন এবং দৈনিক মজুরি ভিত্তিক শ্রমবাজারের ডিজিটাল লেনদেনের ব্যবহার সীমিত। নোট বাতিল হলে এসব খাতে লেনদেন কমে যেতে পারে। অনেক ব্যবসায়ী সাময়িকভাবে বিক্রয় বন্ধ করতে বাধ্য হতে পারে। এতে উৎপাদন, সরবরাহ ও ভোগ সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এখন 1000 টাকার ও 500 টাকার নোট বাতিল প্রসঙ্গে আপনারা যারা নিউজটি দেখলেন, বাংলাদেশের নাগরিক, দেশ ও প্রবাসী থেকে, তাদের মতামত কমেন্ট বক্সে আমরা আশা প্রত্যাশী। এবং ভালো লাগলে পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আমাদের নিউজগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।